হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার সেমেন্সিস। তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু আমার দরকারি কাজে। রাত্রি মানে 9টার দিকে বেরিয়েছিলাম। তো তারপরে একটু ভাবছিলাম যে আজকে একটু পুরো অশোকনগরটা একটু ঘুরবো। তো ফার্স্টেই কিন্তু চলে এসেছিলাম কল্যাণগড়ে। আশা করি কল্যাণগড় বাজারটা দেখে সবাই চিনে গেছো যে আমরা কোথায় এসেছিলাম। তো তারপরে ওখান দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা সুন্দর না প্যান্ডেল হয়েছিল। তো তোমরা আশা করি অনেকেই জানো, বাট আমি হয়তো শুধু জানতাম না যে এই প্যান্ডেলটা কিসের জন্য, মানে মানে কিসের জন্য এই প্যান্ডেলটা করেছিল। তো তারপরে আমি জানলাম যে এটা কিসের জন্য করেছে। তো তোমরা কারা কারা জানো যে এটা কিসের প্যান্ডেল ছিল, তো আমাকে কিন্তু কমেন্টে বলো। আর গরমে আইসক্রিম খাবো না, এটা তো একদমই হতে পারে না। আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না মজা লাগে বলে। আর আমি ভুলভাল বলছি, ঠান্ডা ঠান্ডায় তো আইসক্রিম তো ঠান্ডাই হয় গাইস। মানে আমার মাথাটা সত্যিই পুরোপুরি গেছে। আর তারপরে এইরকমভাবে আইসক্রিম খেতে কে পছন্দ করো, মানে দেখো, মানে দেখলেই বুঝবে যে আমি আইসক্রিমটাকে কি সুন্দর করে গাইস ডিজাইন করেছি। জাস্ট দেখো কেমন লাগছে আমার ডিজাইনটা আইসক্রিম। মানে তোমরা একটুখানি প্লিজ কমেন্টে কিন্তু বলবে ডিজাইনটা কেমন হয়েছে। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম কল্যাণগড় থেকে 3 নম্বরে। তো 3 নম্বরে গিয়ে কিন্তু ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পটাও কিন্তু গাইস অশোকনগরের মধ্যেই পড়ে। আর এই যে আমাদের পেট্রোল পাম্পটা কিন্তু সুন্দর করে সাজানোর জন্য অলরেডি সব কিছু তৈরি হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমরা ওখান থেকে একদম চলে গেছিলাম হচ্ছে 5 নম্বরের দিকে, মানে শেরপুর হয়ে গেছিলাম, এটা হচ্ছে সুভাষপল্লী। তারপরে গেছিলাম হচ্ছে 5 নম্বর, মানে আমার ছোটোবেলাকার স্কুলের ওখান থেকে। তো এটা হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল। আর আমরা এমন টাইমে বেরিয়েছিলাম, এই রাস্তাতেই কুকুরগুলো আর মানে আমরা ছাড়া মনে হয় কেউ ছিল না। একটা সবথেকে ভয়ানক জায়গা তোমাদেরকে যেটা দেখাবো গাইস, ওটা দেখে তো আমার এখনও মনে হয় গা হাত পা শিনশিন করছে। এই যে জায়গাটা তোমরা বলো ভয়ানক লাগছে কি না, এটা আমাদের কলেজ, মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো তারপরে ভাবলাম যে ছাড়ো এই সমস্ত ছাড়ো, আবার কিন্তু আমরা চলে গেছিলাম যে দাদাবাড়ির দিকে। মানে ওটাও কিন্তু প্রায় আমাদের অশোকনগরে পড়ে কিন্তু না। তারপরে জানলাম ওটা নাকি হাবড়া পড়ে। আর এই যে ডগি ডনগুলো আসবে না, এটা হতে পারে? ডগি ডন তো মানে এখানে আসবেই, মানে আমি যেখানে থাকবো সেখানে ডগি ডন থাকবে না, এটা তো হতেই পারে না। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর আমি কিন্তু অশোকনগর প্রায় জায়গায় ঘুরে নিয়েছি। তো আজকের মতো কিন্তু গুড নাইট সবাইকে, টাটা।